হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমি ক্লাস 8 ইংলিশের লেসন 12 ওয়াল্টার জন দেলা মেয়ার এর লেখা সামওয়ান পোয়েমের সম্পূর্ণ অ্যাক্টিভিটি সলভ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম অ্যাক্টিভিটি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটিতে দাগ দাও। প্রথম প্রশ্ন, দ্য ডোর ওয়াজ, অপশন বি হবে স্মল। সেকেন্ড প্রশ্ন, দ্য পোয়েট লুকড, অপশন সি টু লেফট অ্যান্ড রাইট। নেক্সট কোয়েশ্চেন 3, দ্য বিজি বিটেল ওয়াজ ট্যাপিং ইন দ্য, সঠিক উত্তরটি হবে অপশন এ ওয়াল। পরের প্রশ্ন 4, দ্য ক্রিকেট ওয়াজ, সঠিক উত্তরটি হবে অপশন বি হুইসলিং। পরের অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বাক্যটি সম্পন্ন করো টেক্সট থেকে সাহায্য নিয়ে। প্রথম প্রশ্ন এ, সামওয়ান কেম নকিং অ্যাট ড্যাশ, উত্তরটি হবে মাই উই স্মল ডোর। কেউ এসেছিল এবং আমার দরজাটিতে টোকা মারল। পরের প্রশ্ন বি, দেয়ার ওয়াজ নো স্টিরিং ইন দ্য টিল ডার্ক নাইট, স্থির অন্ধকার রাতে কোনো নড়াচড়া ছিল না। পরের প্রশ্ন সি, দ্য পোয়েট হার্ড দ্য আউলস কল ফ্রম ড্যাশ, উত্তর হবে দ্য ফরেস্ট। কবি জঙ্গলের দিক থেকে প্যাঁচার কর্কশ ডাক শুনলেন। পরের প্রশ্ন ডি, দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং, কবি জানতেন না কে এসে কড়া নেড়েছিল। পরের অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নগুলির উত্তর দাও। হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েট স্মল ডোর, তুমি কি মনে করো কবির দরজার কড়া কে নেড়ে গেছিল? উত্তরটি হবে দ্য পোয়েম কিপস ইট আ মিস্ট্রি, আই থিঙ্ক দ্য নকিং মাইট নট হ্যাভ বিন আ পারসন, ইট কুড বি আ ব্রাঞ্চ ট্যাপিং অন দ্য ডোর, আ স্মল অ্যানিমাল, অর জাস্ট দ্য পোয়েটস ইমাজিনেশন ইন দ্য কোয়াইট নাইট। কবিতা এটি রহস্য থেকে যায়। আমার মনে হয় কড়া নাড়া হয়তো কোনো মানুষ নয়, হয়তো দরজায় ডাল ঠেকরাচ্ছিল বা কোনো ছোট প্রাণী ছিল, অথবা নীরব রাতে কবির কল্পনায় সে শব্দ তৈরি করেছিল। পরের অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হু, সামওয়ান, ডিড হোয়াট, কি করেছিল, কেম নকিং অ্যাট দ্য পোয়েটস ডোর, কবির দরজায় এসে কড়া নেড়েছিল। হু, বিটেল, ডিড হোয়াট, কি করেছিল, ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল, বিটেলটি দেওয়ালে ট্যাপ ট্যাপ করেছিল। হু, আউল, ডিড হোয়াট, ওয়াজ কলিং ফ্রম দ্যাট ফরেস্ট, কি করেছিল, জঙ্গল থেকে ডাক দিচ্ছিল। হু, ক্রিকেট, ডিড হোয়াট, ওয়াজ হুইসলিং, ক্রিকেটটি শব্দ করছিল। পরের অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এ, হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, দরজায় কড়া নাড়া শব্দ শুনে কবি কি করেছিলেন? অ্যান্সার, আফটার হিয়ারিং দ্য নকিং দ্য পোয়েট লিসেন্ড, ওপেন দ্য ডোর অ্যান্ড লুকড টু দ্য লেফট অ্যান্ড রাইট। কড়া নাড়া শব্দ শোনার পর কবি মন দিয়ে শুনলেন, দরজা খুললেন এবং বাম ও ডান দিক তাকালেন। পরের প্রশ্ন বি, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, সেদিনকার রাত্রিটি কিরকম ছিল? উত্তর, দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, রাত্রি ছিল স্থির ও অন্ধকার। পরের প্রশ্ন সি, নেম দ্য ইনসেক্ট মেনশন ইন দ্য পোয়েম, কবিতায় কোন পতঙ্গটির নাম দেয়া আছে? উত্তর, দ্য পোয়েম মেনশনস টু ইনসেক্টস, দ্য বিটল অ্যান্ড দ্য ক্রিকেট, কবিতায় দুটি পোকামাকড়ের কথা বলা হয়েছে, বিটল ও ক্রিকেট। পরের প্রশ্ন ডি, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, কবিতার শেষ লাইনে কবি কেন অ্যাট অল শব্দটি 3বার ব্যবহার করেছিলেন? উত্তর, দ্য পোয়েট রিপিটস অ্যাট অল থ্রাইস টাইম টু এমফাসাইজ হিজ কমপ্লিট অ্যান্ড টোটাল কনফিউশন। This repetition makes the ending sound more musical and highlights how certain he is that he is absolutely no idea who the mysterious visitor could have been. কবি অ্যাট অল কথাটি 3বার ব্যবহার করেছেন তা সম্পূর্ণ বিভ্রান্তি বোঝাতে। এই পুনরাবৃত্তি কবিতার শেষ অংশটিকে আরো সুরেলা করে তোলে এবং বোঝায় যে কবি একবারেই জানেন না রহস্যময় অতিথি কে হতে পারে। পরের অ্যাক্টিভিটি 6A, fill in the blanks with the correct form of the given verb in the bracket. The mayor will go to Pune next week. এখানে ভার্বের কারেক্ট ফর্ম হবে will go। পরের প্রশ্ন, by next December we dash here for 3 years. এখানে stay এর কারেক্ট ফর্মটি হবে will have stayed। তৃতীয় প্রশ্ন, perhaps they dash towards later. এখানে visit এর কারেক্ট ভার্ব ফর্মটি হবে will visit। পরের প্রশ্ন 4, দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং, এখানে ওয়াচের কারেক্ট ভার্ব ফর্মটি হবে হ্যাজ বিন ওয়াচিং। পরের অ্যাক্টিভিটি 6, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ফ্রেজেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজেস দে আর।
নিচে বাক্যগুলির মধ্যে ফ্রেজেসটি চিহ্নিত করো এবং বলো কোনটি কি ধরনের ফ্রেজেস। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, এখানে ফ্রেজেস হবে টু স্পিক টু হিজ টিচার, এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ। পরের প্রশ্ন 2, অ্যাট দিস মোমেন্ট ইট ইজ রেইনিং হার্ড, এখানে ফ্রেজটি হবে অ্যাট দিস মোমেন্ট আর ফ্রেজটির টাইপ হলো প্রিপোজিশনাল ফ্রেজ। পরের প্রশ্ন 3, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, এখানে ফ্রেজটি হবে টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন আর ফ্রেজের টাইপ হলো ইনফিনিটিভ ফ্রেজ। পরের প্রশ্ন 4, দে লিভ ইন আ হাউস মেড অফ উড, এখানে ফ্রেজটি হবে মেড অফ উড আর ফ্রেজের টাইপটি হলো পার্টিসিপল ফ্রেজ। পরের অ্যাক্টিভিটি 6C, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ক্লজেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর, যে বাক্যটির মধ্যে ক্লজেস চিহ্নিত করো এবং বলো ক্লজটি কি টাইপের। প্রথম প্রশ্ন, দ্য চাইল্ড রান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ শি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, এখানে ক্লজটি হবে অ্যাজ সুন অ্যাজ শি স দ্য স্ট্রেঞ্জ ম্যান আর ক্লজের টাইপ হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। সেকেন্ড কোয়েশ্চেন, আই স অ্যান ওল্ড ওমেন হু ওয়াজ ক্যারিং আ চাইল্ড, এখানে ক্লজটি হবে হু ওয়াজ ক্যারিং আ চাইল্ড আর ক্লজের টাইপটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। থার্ড কোয়েশ্চেন, দ্য ডগ ফলোজ হিজ মাদার wherever he goes, এখানে ক্লজটি হবে wherever he goes আর ক্লজের টাইপ অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট কোয়েশ্চেন 4, we all thought that it would not rain today, এখানে ক্লজটি হবে that it would not rain today আর ক্লজের টাইপ হলো নাউন ক্লজ। নেক্সট অ্যাক্টিভিটি 6D, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি, এখানে প্যাসিভ ভয়েসটি হবে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওন বাই ইন্ডিয়া রিসেন্টলি, এখানে প্যাসিভ ভয়েসটি হবে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওন বাই ইন্ডিয়া রিসেন্টলি। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, শিক্ষকটি ইংলিশ বই পড়াচ্ছিলেন, এখানে প্যাসিভ ভয়েস হবে ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার, ইংলিশ বইটি শিক্ষকের দ্বারা পড়ানো হচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন 3, রানী ইজ সিঙ্গিং আ বিউটিফুল সং, রানী একটি সুন্দর গান গাচ্ছিলেন, ঘরের চালটি উড়িয়ে গিয়েছিল বাতাসের দ্বারা। নেক্সট অ্যাক্টিভিটি 7, মেক আ মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের দেয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথম কোয়েশ্চেন, উই দ্য কিটেন ওয়াজ সো উই দ্যাট ইট সুইট ইনটু দ্য পাম অফ মাই হ্যান্ড, বিড়ালছানাটি এতটাই ছোট ছিল যে সেটি আমার হাতের পাতাতে সিট হয়ে গেল। নেক্সট শব্দ স্টারিং, ইন দ্য ডেড অফ নাইট দেয়ার ওয়াজ নো স্টারিং ইন দ্য কোয়াইট স্ট্রিট, মধ্যরাত্রিতে রাস্তা দিয়ে কোনো আওয়াজ শব্দ পাওয়া যাচ্ছিল না। নাম্বার 3, বিজি, দ্য বিস ওয়ার বিজি কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার, মধুমাছিগুলো অনেক ব্যস্ত ছিল ফুল থেকে মধু সংগ্রহ করতে। পরের শব্দ 4, ডিউ ড্রপস, দ্য স্পাইডার্স ওয়েবড লুকড বিউটিফুল কভার্ড ইন মর্নিং ডিউ ড্রপস, মাকড়সার জালটি খুব সুন্দর লাগছিল সকালের বৃষ্টির ফোঁটার দ্বারা। অ্যাক্টিভিটি 8A, সাপোজ ইউ স্পেন্ড আর মুনলিট নাইট ইন আ ফরেস্ট গেস্ট হাউস, রাইট a paragraph of about 80 words in your experience, mention the sounds that you heard there, এখানে প্রশ্নটি বলছে ধরো তুমি একটি জঙ্গলের অতিথিশালায় একটি পূর্ণিমা রাত কাটিয়েছিলেন, সেটি অভিজ্ঞতা সম্পর্কে প্রায় 80 শব্দের একটি অনুচ্ছেদ লেখো, সেখানে তুমি যে শব্দগুলি শুনেছ তা উল্লেখ করো। Heading up moonlit night in a forest guest house. Last winter I spent a night at a forest guest house that I will never forget. গত শীতকালে আমি এক রাত জঙ্গলে অতিথিশালায় কাটিয়েছিলাম, সেই রাত আজও আমি ভুলতে পারিনি। The full moon cast a magical silvery glow over the trees, making everything look mysterious. পূর্ণিমার চাঁদের আলোয় গাছগুলি রূপালী আভায় ঝলমল করছিল, চারদিক যেন জাদুময় হয়ে উঠেছিল। The forest was alive with sounds. বনভূমি ছিল নানা শব্দে ভরা। I heard the constant high-pitched whistling of crickets and the deep croak of frogs from a nearby pond. ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক আর দূর থেকে শোনা গেল পেঁচার হুটহাট শব্দ। Suddenly the lonely hoot of an owl echoed through the clearing, followed by the rustling of leaves as some unseen animal moved through the undergrowth. হঠাৎ পাতার মর্মর ধ্বনি শোনা গেল, মনে হলো কোনো প্রাণী অন্ধকারে নেড়ে উঠল। ইট ওয়াজ আ থ্রিলিং এক্সপিরিয়েন্স, এটা ছিল শান্ত অথচ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। পরের লাস্ট অ্যাক্টিভিটি 8AB, in about 80 words write an autobiography of an owl enjoying the night. As the last ray of sunlight fades, my world awakens. সূর্যের শেষ রশ্মি নিভে যাওয়ার সাথে সাথে আমার পৃথিবী জেগে ওঠে। My large keen eyes scan the darkness from a perch high in the old banyan tree.
আমার বিশাল তীক্ষ্ণ চোখগুলো পুরনো বটগাছের উঁচুতে অবস্থিত আমার বাসাকে অন্ধকার থেকেই দেখতে পায়। উইথ আ সাইলেন্ট ফ্ল্যাপ অফ মাই উইংস আই টেক টু দ্য স্কাই গ্লাইডিং ওভার দ্য স্লিপিং ফরেস্ট বিলো। ডানার নীরব ঝাপটায় আমি আকাশে উড়ে যাই, নিজে ঘুমন্ত বনের উপর দিয়ে উড়ে যাই। দ্য কুল নাইট এয়ার ফিলস ওয়ান্ডারফুল। রাতে শীতল বাতাস অসাধারণ লাগে। আই অ্যাম দ্য হান্টার অফ দ্য শ্যাডোজ, দ্য ওয়াচার ইন দ্য ডার্ক। আমি ছায়ার শিকারী ও অন্ধকারে প্রহরী। আ সাউন্ড দ্যাট টেলস অল ক্রিয়েচার্স দ্যাট দ্য নাইট ইজ মাইন। আমি চাঁদের কাছে আমার গান গাইতে ভালোবাসি, এমন একটি শব্দ যা সমস্ত প্রাণীকে বলে যে রাত আমার। আই অ্যাম ফ্রি আনটিল দ্য ফার্স্ট সাইন অফ ডন সেন্ডস মি ব্যাক টু মাই রেস্টফুল স্লাম্বার। ভোরের প্রথম লক্ষণ আমাকে আমার বিশ্রামের ঘুম ফিরিয়ে না পাঠানো পর্যন্ত আমি মুক্ত। ক্লাস 8 লেসন 12 এর অ্যাক্টিভিটি সলভ এখানেই শেষ হলো। ডেসক্রিপশন বক্সে ইংলিশে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আর এই ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এইভাবে দেখতে থাকো বণিক পাঠশালা। ধন্যবাদ।